আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সুধী দর্শক, আজ আমি যে বিষয়টা বলবো, শিক্ষকদের নির্যাতন। আজ 5ই আগস্ট 2024 পর থেকে শিক্ষকদের উপরে যে অমানবিক নির্যাতন একের পর এক শুরু হয়েছে, সেটা কম বেশি এখনও কিন্তু চলছে। এই শিক্ষকদের উপরে নির্যাতনের বিষয়ে আজ পর্যন্ত কেউ তেমন একটা কথা বলেনি। আসলে কথা বলার কোনো স্কোপ দেওয়া হয়নি। কথা বলার স্কোপ দেওয়া হয়নি না সরকারের পক্ষ থেকে, না কোনো দলের পক্ষ থেকে। কারণ বর্তমান যে মানবাধিকার পর্যায়ে পড়েছে, সেটা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে এই মানবাধিকারটা হচ্ছে। আমাদের শিক্ষকদের দেখার কেউ নাই। আমি প্রথমে একটা ঘটনা দিয়ে আপনাদের বর্ণনা শুরু করছি। যখন 5ই আগস্ট 2024 পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের পর ঢাকার আজিমপুর গার্লস স্কুলের এক শিক্ষককে গাছের সাথে বেঁধে যেভাবে অপমানিত করা হয়েছে, ইতিহাসের এরকম আছে কিনা সন্দেহ লাগে। এই 21 শতাব্দীর এসে একজন শিক্ষককে এইভাবে নাজেহাল হতে দেখা খুবই কষ্টকর। দিনাজপুরে একজন শিক্ষককে ছাত্ররা শিক্ষককে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এক শ্রেণীর রাজনীতিবিদরা ছাত্রদের দিয়ে এই শিক্ষকদেরকে অপমান করা হয়েছে। অপমান করার একটাই বিষয়, সেটা হচ্ছে সেই শিক্ষককে এলাকার যেসব রাজনীতিবিদ আছে, সুযোগ সন্ধানী ব্যক্তি আছে, ওই শিক্ষকের বিরুদ্ধে যে আছে, তাকে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ট্যাগ দিয়ে তাকে স্টুডেন্টদের দিয়ে অপমান করা হয়েছে। আসলে স্টুডেন্টরাও শিকার। এরা বয়স কম, এদেরকে উস্কানি দিয়ে শিক্ষকদের এইভাবে ভয়াবহ পর্যায়ে আপনার নির্যাতন করা হয়েছে। আমাদের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও শিক্ষকরা পালিয়ে বেড়াচ্ছে। প্রত্যন্ত অঞ্চল ময়মনসিংহের অনেক স্কুল এবং কলেজের শিক্ষকরা এখনও পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে সাসপেন্ড করা হয়নি, তারা পরিস্থিতির শিকার হয়ে আর ছেলে মেয়ে পরিবার পরিজন সব রেখে এখন চোরের মতন পালিয়ে বেড়াচ্ছে। মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা এতদিন পালিয়েছিল, 2-1 জন তারা ঘরে ফিরছে, আর ঘরে ফেরার সাথে সাথে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই ভয়ে শিক্ষকরা যখন দেখছে দলীয় লোকজনই নির্যাতনের শিকার হচ্ছে, তখন আমরা অরাজনৈতিক ব্যক্তি হয়েও আজ রাজনীতির ট্যাগ দিয়ে আমাদের উপরে নির্যাতন করা হয়। এখন যদি নতুন কোনো সরকার বাংলাদেশে আসে, সেই সরকার এসে, যে কোনো দলের সরকারই হোক, সেই সরকার এসে যদি শিক্ষকদের ডাকে, মিটিংয়ে ডাকে, কোনো অনুষ্ঠানে ডাকে, বাধ্য হয়ে ওই দলের নেতাকর্মী কাউকে সভাপতি বানায়
অথবা সেই অনুষ্ঠানের প্রধান অতিথি বানাই, তখন কি ওই শিক্ষকরা ওই দলের কর্মী হয়ে যাবে, ওই দলের লিডার হয়ে যাবে? আওয়ামী লীগ 15টা বছর দেশ শাসন করেছে, 15টা বছর দেশ শাসন করেছে। অনেক সময় শিক্ষকরা অনেকে রাজনীতি করে না, তারপরও সেই শিক্ষক বাধ্য হয়ে আওয়ামী লীগের মিটিংয়ে, আওয়ামী লীগের মিছিলে, আওয়ামী লীগের ডাকা কোনো অনুষ্ঠানে যেতে বাধ্য হয়েছে। তারা অবশ্য যেতেও বাধ্য, কারণ সরকার ডাকলে শিক্ষকরা যেতে বাধ্য। শুধু দর্শক, এইভাবে বাংলাদেশের অনেক জায়গা, একটা ঘটনা ঘটেছিল টাঙ্গাইলে। একটা কলেজের তহবিল তছরুপের দায়ে তাকে হেস্তনেস্ত করা হয়েছে। আমার প্রশ্ন, সে তহবিল তছরুপের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং ম্যানেজিং কমিটিরা দায়ী থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সভাপতি থাকে তাকে কিন্তু ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বলেন, প্রধান শিক্ষক বলেন, তারা কিন্তু নিয়োগ দেয় না, নিয়োগ দেয় কমিটির লোকে। কমিটির ভোটাভুটিতে একজন সভাপতি নির্বাচিত হয় বা সেক্রেটারি নির্বাচিত হয়, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তাহলে ওই শিক্ষকের দোষ কি? পট পরিবর্তনের সময় এভাবে যদি বারবার শিক্ষকরা লাঞ্ছিত হয়, শিক্ষকরা অপমানিত হয়, শিক্ষকরা লাঞ্ছিত হয়ে দেশ ত্যাগ করে অথবা এলাকা ত্যাগ করে, পালিয়ে থাকে, তাহলে আগামীতে কেউ এই শিক্ষক পদে কেউ আর যেতে চাবে না। শুধু দর্শক, আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক শিক্ষকদের আপনার পছন্দ না হলে তাকে যৌন হয়রানির শিকার করে অথবা ছাত্রীর সাথে একটা খারাপ ট্যাগ দিয়ে তাকে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে। এত সর্বনিম্ন পর্যায়ে মানুষ চলে গেছে, অর্থাৎ এক শ্রেণীর অসাধু লোকজন প্রতিষ্ঠানের স্টুডেন্টদের দিয়ে তাকে ফ্যাসিবাদী ট্যাগ দিয়ে, ধর্ষণকারী সাজিয়ে তাকে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে। আমরা এই রকমের একটা ঘটনা দেখেছিলাম কয়েক মাস আগে। চট্টগ্রামে একজন প্রিন্সিপাল, তাকে ফ্যাসিবাদের ট্যাগ দিয়ে অপমানি করা হয়েছে, তাকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছিল। সে পদত্যাগ না করে সে কিন্তু আত্মহত্যা করেছিল। এইভাবে বারবার শিক্ষকরা নির্যাতনের শিকার হয়, অথচ আমাদের বর্তমান ইউনূস সরকারের ইন্টারিম গভর্নমেন্টে 3 জন শিক্ষক আছেন। তারপরেও যদি শিক্ষকরা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে এই শিক্ষকরা কোথায় যাবে? শিক্ষকরা তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য, তাদের আনুষঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধার জন্য যখন রাস্তায় মিছিল করে, মিটিং করে, আমরা তখন দেখেছি এই পুলিশ এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা না নেয়, তারা যখন অবৈধভাবে বিক্ষোভ করে, তারা যখন মব করে, সন্ত্রাসী করে, তখন পুলিশ নির্বিকার দাঁড়িয়ে থাকে। অথচ শিক্ষকরা তাদের পেটের দায়ে যখন মিটিং মিছিল করে, রাস্তায় নামে, তখন তাদের পিটানো হয়। একজন শিক্ষক মারাও গেছে। আপনারা শুধু দর্শক দেখেছেন এই শিক্ষকদের যে করুণ অবস্থা, তাদেরকে যেভাবে বেধড়ক পুলিশ পিটিয়েছে,
বিজিবি পিটিয়েছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই পুলিশ এবং এই বিজিবি তারা কিন্তু এই শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া শিখে আজ এই বাহিনীতে গেছে, তারা আজ নিজেরা কর্ম করে খাচ্ছে। শুধু দর্শক, আপনারা আশা করি এই বিষয়ে মতামত রাখবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার নাজমুল ইসলাম চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম।